আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আগের থেকে বেটার। তো আপনাদের সাথে ছাদের নতুন আপডেট শেয়ার করার জন্য আসলাম। আমার এই পেয়ারা গাছটাতে বেশ ফুল আসতেছে মাশাআল্লাহ। একটা এসে থেকেই ফুল আসতেছে এবং এই পাতাগুলো রোগে আক্রান্ত, তো এগুলো ফেলে দেওয়াটাই বেটার। এগুলো যদি থাকে তাহলে এগুলো থেকে সবগুলোতেই অ্যাটাক করবে। সো যতটুকু পসিবল হয় এগুলো ফেলে দেওয়াটাই ভালো। তাতেও কিছু ওষুধ দিতে হবে, কারণ মাশাআল্লাহ ভালো ফুল আসতেছে সবগুলো থেকে। এখানে আমার লেবু গাছটা ভালো আছে, আর এখানে দেখেন আমার ধনিয়ার সমারোহ দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন ধনিয়াই ধনিয়া, এত সুন্দর হয়ে আছে মাশাআল্লাহ। দেখেন কি পরিমাণে ধনিয়া হয়েছে, কি পরিমাণে প্রচুর নেওয়া হয়েছে এখান থেকে। তারপরও দেখেন এখনও কত আছে, মাঝে মাঝে শাক আছে, লাল শাক। এখানেও দেখেন এই যে লাল শাক, দুবার খেয়েছি, আরও আছে কাছে মাশাআল্লাহ। এগুলো বড় হলে আরও খেতে পারবো। আমার মাকে কিছু পাঠিয়েছি আর আমি খেয়েছি। আর এগুলো হচ্ছে দাঁড়া, এগুলো বড় হলে খাওয়া যাবে। আর এখানে আছে আমার, পানি দিয়ে মুছতে হবে না, ময়লা হয়ে যাবে না। এখানে দেখেন আমার কাঁচামরিচগুলো মেবি পানি দিতে হবে, একটু ড্রাই হয়ে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে ছাদে আসা মুশকিল, এই জন্য খুব বিরক্ত লাগে যে বেবি নিয়ে কিছু করা যায় না। খুব শখ বাগান করার, কিন্তু বাচ্চা খুব বিরক্ত করে, তার জন্য অনেক সময় অনেক কিছু করতে পারি না নিজের হাতে, এই জন্য মালি রাখতে হয়। তো এই তো সবাই দেখেন আমার এই যে মরিচ গাছটাতে, মানে কিভাবে দেখাবো বুঝতে পারছি না। এত মরিচ যে মানে পাতা আর মরিচ একসাথে মানে একজোট হয়ে গেছে, যে কারণে বোঝাই যাচ্ছে না মরিচ আর পাতা। দেখেন প্রচুর পরিমাণে, এগুলো কিন্তু নিচে প্রচুর মরিচ, সবগুলার নিচে এখানে প্রচুর মরিচ। এখানে আছে আমার 4টা গাছ, ও আমার কিছু আনার গাছ ছিল এখানে, যেগুলোকে এখানে রিপোর্টিং করা হয়েছে। কিছু আছে এখানে থেকে এখানে দিয়ে দিয়েছি আমি, যে এখানে আছে লাগিয়ে দিয়েছি। এখানে আমার টমেটো গাছগুলো দেখেন মাশাআল্লাহ বড় হয়েছে, এগুলোতেও ফুল আসতেছে। এখানেও কিছু ফুলকপি গাছ আছে। আর এখানে আমার এই যে নতুন পদ্মটা দেখেন, ফুল ফুটেছে। এবার এই দেখেন ফুলগুলো, চন্দ্রমল্লিকাগুলো ভালো আছে। এখানে দেখেন প্রচুর মরিচ গাছ লাগিয়েছি, প্রচুর। এখানে অনেক মরিচ, মানে খেয়ে শেষ করা যাবে না এরকম, এত লাগানো হয়েছে এবং এত হয়েছে মাশাআল্লাহ। এখানেও কিছু ফুলকপি গাছ আছে। এখানে যে বেগুন আছে, বেগুন থেকে এই যে সবগুলো থেকে ফুল আসতেছে, বেগুন আসতেছে। এখানেও কাঁচামরিচ, টমেটো সবই আছে, যে টমেটো। আর এখানেও তো আমি কিছু ফুলকপি দিয়েছিলাম, এখান থেকে ছুটিয়ে অন্য জায়গায় দেওয়া হয়েছে কিছু। এখানে আছে কিছু এই টমেটো গাছ, এখানে আমার আলু গাছ, এখানে তো লাউ গাছ আছে। এখানে একটা লাউ দিয়েছি, এটাকে নিচে থেকে পাতা আর কুশিগুলো কেটে দিয়েছি, নয়তো উপর দিকে এসে বাড়বে না। মাথাগুলো ফেলে দিতে হবে, নয়তো ড্যাম ছাড়বে না। আর এখানে যে লেবু গাছগুলো, সব গাছেই কম বেশি ওষুধ দেওয়া হয়েছে। এখানেও কিছু টমেটো গাছ আছে। এখানে যে আমার বাগান বিলাসটা ফুল হচ্ছে। এখানে আমার এই যে সবেদা গাছটা দিয়েছি, সবেদা নেক্সট ইয়ার মেবি হবে। এবছর অনেক ফুল এসেছে, একবারটা হয়নি। এখানে এই যে প্রচুর টমেটো আর শাক। আর এখানে দেখেন আমি যে আমার বিলাতি ধনিয়া, কি পরিমাণে বিলাতি ধনিয়া হয়েছে দেখেন, পুরো ভরে গেছে গাছটা। এখানে যে আমরা প্রচুর খাওয়া হয়েছে, অনেকবার খাওয়া হয়েছে। আমার হাজবেন্ডকে বানিয়ে দিই বারবার নিয়ে, খুব মজা পায়ও খেতে, আমারও ভালো লাগে। ভাতটা খুবই মজা হয়েছে মাশাআল্লাহ। এখানে যে কিছু মরিচ গাছ আছে, ফুলকপি আছে, কাঁচামরিচ আছে। আর এখানে এই যে নতুন 2টা চন্দ্রমল্লিকা এনেছি, কালার 2টা দেখেন কি সুন্দর।
এখানেও কিছু টমেটো গাছ লাগিয়েছি, এখানে দুটো লাগিয়ে দিয়েছি। এখানে যেমন লেবু গাছটা, এটাকে কেটে ছাঁটাই করে দেওয়া হয়েছে। এখানে যে আমার স্ট্রবেরি গাছ মাশাআল্লাহ ভালো আছে। এখানে আমার একটা হাইড্রেঞ্জিয়া গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। পেঁপে গাছটা আছে, এখানে কিছু স্ট্রবেরি দিয়েছি। এখানে যে এগুলো হচ্ছে ক্যাবেজ, রেড ক্যাবেজ, ব্রকলি আছে। এখানে এই যে পাতাকপি, ফুলকপি, এখানেও কিছু আছে। এখানে এই যে আমার বড়ি গাছটা থেকে দেখেন মাশাআল্লাহ, এটা থেকেও ফুল আসতেছে। এখানে এই দেখেন ফুলের সাথে সাথে এখানে গুটিও বেঁধে গেছে। এখানে সুন্দর একটা প্রজাপতি বসে আছে কালো কালার। পুরা গাছটাতেই ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই তো আমার বাগানের মোটামুটি একটা সবজির পুরো টোর দিয়ে দিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।